আজ 15ই এপ্রিল 2024 মঙ্গলবার। আমি এখন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার মাগুরা বড়বিল্লাহ নামক স্থানে আছি। এটি চা বাগান। এই চা বাগানের পাশে রয়েছে একটি সড়ক, আমি আপনাদের দেখাচ্ছি। সেই সড়কের উপরে মোটা বালু চিকন বালু তুলে রেখেছে বিক্রেতারা। এই সড়কটির হচ্ছে খুব প্রাচীন সড়ক। তৎকালীন এই সড়কটি দিয়েই জলপাইগুড়ি হয়ে এই স্থান হয়ে একদম কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন স্থানে এই রাস্তাটা দিয়ে যাওয়া হতো। আমি ঠিক এইখানে এখন আছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তাটি ওই পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তাটির ওই পারে, অর্থাৎ এখন দেখেন যে এইখানে কিছু আমাদের দেশের বাংলাদেশের অভ্যন্তরে আমাদের নিজস্ব সীমানায় যারা যে মোটা বালু তুলছে, পাথর তোলার এক পর্যায়ে তারা ক্লান্ত এবং তারা বিশ্রাম গ্রহণ করছে। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওনাদের পিছন পাশেই ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট কালভার্টের মতো, ওই স্থানটি হচ্ছে ভারতের সীমানা, আর আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশের সীমানা। এই যে বাম পাশে যে গাছগুলো রয়েছে, গাছের আমরা রাস্তার ধার দিয়ে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর ওই পাশে চা বাগান দেখা যাচ্ছে এবং ওটি হচ্ছে ভারতীয় সীমানা। আর এই সড়কটি হচ্ছে খুব প্রাচীন সড়ক। এই সড়কটি হচ্ছে বাংলাদেশের পাক ভারত মহাদেশ যখন ছিল তখন আমাদের এ দেশের মানুষরা এটা এই রাস্তাটি দিয়েই সরাসরি শিলিগুড়ি হয়ে ভারতে প্রবেশ করত, কলকাতায় যেত এবং ভারতের বিভিন্ন প্রদেশে তারা ভ্রমণ করত। এটি সেই রাস্তা। আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি, আর তার পাশেই রয়েছে একটি চা বাগান, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই চা বাগান, এরকম চা বাগান বিস্তৃত এলাকা জুড়ে এখানে চা বাগান রয়েছে। আমি এখন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বড়বিল্লাহ মাগুরা নামক স্থানে আছি। দেখুন এখানে চা বাগান, বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান। এই যে চা বাগান, এই চা বাগানে এখন চা বাগানের মাঝে মাঝে আমের চাষ হচ্ছে, আমের বাগান হয়েছে। দেখুন আমের কাছে আম ধরেছে, ছোট ছোট। এইগুলো আম অনেক বড় হবে এবং সুমিষ্টি আম হবে, এলাকার বাসী কাছে জেনেছি। এরকম বিস্তৃত বাগান জুড়ে আমের গাছ, বিভিন্ন গাছের সাথে সাথে চা বাগানের চা চাষ হচ্ছে। এই চা এখন আমাদের দেশের বিভিন্ন জেলায় আমাদের পঞ্চগড়ের চা আমরা খেয়ে থাকি, পাশাপাশি আমাদের দেশের বাইরেও এই চা চলে যায়। এই রকম চা বাগান রয়েছে পঞ্চগড়ে অনেক, আমাদের কাজী টি এবং ময়নাগুড়ি টি সহ আর অনেক চা বাগান রয়েছে। এই যে এখন চা বাগানের সাথে একটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চা বাগানের সাথে যে আমের বাগান করা হয়েছে, আমের বাগান এখন দেখেন একটি সুন্দর আম এখানে এসেছে। এই আমটি হচ্ছে কলাবতী আম, যে আমটি খুব মিষ্টি এবং কলার মতো লম্বা লম্বা হয়ে থাকে। এখানে ধরেছে আম চা বাগানের পাশে, এটি আমি আপনাদের দেখাচ্ছি। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাগুরা বড়বিল্লাহ গ্রাম, মাগুরা বড়বিল্লাহ গ্রাম, এখানে আমি এসেছি। এই গ্রামের পাশে রয়েছে অসংখ্য চা বাগান। সেই চা বাগানের পাশাপাশি আমেরও চাষ করা হয়েছে। দেখুন আম ধরেছে, এটি হলো কলাবতী আম। স্থানীয়দের কাছে আমি জেনেছি এটির নাম সুন্দর দেখাচ্ছে। আমি এখন আপনাদেরকে আরও অন্যান্য স্থান দেখাবো। আমি তেঁতুলিয়ার ডাক বাংলা দেখাবো, যেখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। আমরা এখন সেখানে চলে যাব। ভ্যানে আমাদের সাথে আছেন, আমাকে সহযোগিতা করছেন। আপনার নাম? মোহাম্মদ আব্দুল বাসেদ। মোহাম্মদ আব্দুল বাসেদ আমাকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য আমাকে সহযোগিতা করছে। আমি আব্দুল বাসেদের সঙ্গে আছি, আর আমি এখন তাকে সাথে নিয়ে এখন আমি সেই জায়গাগুলোতে যাব। আমার এটা একটু সেটটা ডিস্টার্ব আছে।